খ্যাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খেতে দে। তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে চাচ্ছিলি তো খিলি এত বড় কোনো তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে। তো ও তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি যে নাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা করেছে। ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না, ডিম টেলে বসে আছে আর হাঁসছে আগাতকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে, জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়িয়েছে কিছু বলে না, নন্দ খাড়িয়েছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওই ওকে ইশারা মারছে হাত দিকে দেখে, তো ওর দিকে দেখে না, চিন্তায় পড়ে গেছে চাংলাটা। চিন্তা করে কয়েছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ছুঁয়েছে আল্লাহ কী করলো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিম ডেকে আর পাচাং করে দিয়েছে ঠুকে। লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হয়ে মুখ টুক সব আঠা হয়ে গেল। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ? তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা এটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। রোজা কথা বলবে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি, ফৌজ কথা বলেনি, আল্লাহ কোনো দুর্নাম করেনি, শেকায়ত করেনি, হারাম জিনিস খায়নি, কোনো খারাপ কাজ করেনি, কানে কোনো গান বাজনা শুনেনি, চোখ দিয়ে কোনো নাচ দেখেনি, ড্যান্স দেখেনি, কোনো খারাপ জিনিস দেখেনি, মুখ দিয়ে ফৌজ কথা বলেনি, আল্লাহ পেটের মধ্যে কোনো হারাম খাদ্য নাজাইজ খাদ্য আল্লাহ কোনো জিনিস যেতে দেয়নি। এই বলে বলে আপনার মানে সিয়াম মানে রোজাতে সাক্ষী দেবে আপনার পক্ষে। তো এক রোজাতে সাক্ষী দিবে, আর এক সাক্ষী দিবে আপনার কোরআনে, এক সাক্ষী দিবে আঙ্গুলে। আর যদি ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, ছোটতে যে এগুলো নাবালক অবস্থাতে মারা গেছে রে ভাই, ওই নাবালক বাচ্চাগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ আমার মাকে আমার বাপকে যদি জান্নাতে না দেন আমি যেতে দেবো না, আমি ছাড়বো না। আঁচল ধরে নেবে মায়ের, বাবার হাত ধরে নেবে, আঙুল ধরে নেবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিতেই হবে, আমার মাকে জান্নাত দিতেই হবে আল্লাহ। আল্লাহ তখন বলবে যারে জানিয়ে যা, তখন জান্নাতে চলে যায় ভাই। এই চারটে জিনিস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তো এই জন্য বলছি কোরআন পড়াতেই হবে, ছেলেকেও পড়ান মেয়েকেও পড়ান, সবাই কোরআন পড়ান, মাদ্রাসাটাতে দেন, মাদ্রাসাতে শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়া শেখান। বাস এইবার শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা ভালো হয়ে বসেন আর শুনেন। সোনা বন্ধু সোনা না গো আমার কথা শোনো না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। সোনা বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না, তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চড়াইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা
দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো। কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন। আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান। আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হো করবেন। যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হো না করেন ওই সুষ্টি বা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা আছেন না, যাই বলছে দেখা আছেন, এরকম করে কাজ হবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না। আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি, সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে না বেঁচেছে না বেঁচে ছিল? কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে। কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে? জেঠে রাখবে। যদি নদীতে ডুবে যায়, লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তো কবরে আছে মনে করেন, আলামে বারজাকেই আছে। ও আগুনে পুড়া বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, কিন্তু তবুও আলামে বারজাকে আছে। ও যে করি হোক, যে অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতেই হবে। তারপরে আর কি করতে হবে? হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব, সারাটা জীবনের হিসাব একবারে পঙ্খ রূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কিয়ামত। বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না। আপনারা আগা দিকে একটু সাইড মাইড হয়ে বসে যান, না হলে আগা দিকে চলেছেন, কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। হ্যাঁ, আপনারা কথা বুঝতে পারেন না? ওই কেবেলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে তখন গরুটাকে কইছে, এঁড়ে রে তোকে কিননু? তখন এঁড়েটা কইছে, আমিও শূন্য। তো কইছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস। তখন এঁড়েটা কইছে, আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এর আগে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা নিয়ে বসো, এঁড়ার মতন কইছে, আরে এটাকে কহিস, বসবো না, খাড়িয়া আছে। বুঝতে পারছেন? তো একটু সাইডমেন্ট হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন। যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো 6-এর মধ্যে 5টা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো 5টা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেল 5টা লোক আপনার দিক থেকে সিফারিশ করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে কোনো ব্যবস্থা করে করবেই। আরে না হলে 2টা করবে, না হলে 1টা করবে, 100-এর মধ্যে 1টা করবে, কিন্তু করবে। কিন্তু কিয়ামতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন সব নিজে নিজে খালি নাফসে, আল্লাহ আমার কী হবে, আল্লাহ আমার কী হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে
নিয়ে আসা হবে। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগরন আর গুঞ্জন আর ওর আওয়াজ, মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে, এমন তার ডেকরন, এমন তার গন্দ্রন। আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই, ওই জাহান্নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে, এমন ভয় পেয়ে যাবে। জাহান্নামের আগুন যে বের হবে, মনে হচ্ছে যে মানুষ কেমন হয় জাহান্নামে সবকে গিলে নেবে। এরকম জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে, কেউ কারোর দিক দেখে কথা বলবে না, এমন ভয় আতঙ্ক হয়ে যাবে। মানুষের ভিতরে কলিজাগুলো, ফুলকাগুলো, মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই। এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাটকা মারেন, যতই ঝোঁকান, কলিজা ফুলকা বাজছে? বাজে না। যত জোর ধাক্কা দেন, বাজছে কি? কলিজা লড়ছে, বাজছে, বুঝতে পারছেন? লড়ে না, বাজে না। কিন্তু সেদিন ভয়ে কায়ামতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবেন তো চকাটে লেগে ঠাক করে আওয়াজ করে না, চকাটে লাগলে কপাট আওয়াজ করে, তো ওইরকম কলিজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে, ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, ভয়ে খালি ভিতরে বাজবে। আল্লাহ কোরআনে বললেন, আল কারিয়া, ঠক ঠক কারিনি, মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে, দিশাহারা হয়ে, পাগল পাড়া হয়ে সব মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে ভাই। যেদিন মানুষ মানে পাগল পাড়া হয়ে যাবে, যেরকম পঙ্গপালগুলো যেরকম সব ছুটাছুটি করে, টাপাটাপি করে, ওইরকম সেদিন সবাই করবে কে রে ভাই? যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি, টাপাটাপি, ছুটাছুটি করবে, কোনো মানুষের উপকারে আসবে না। কি খবর? তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো মানুষের উপকারে আসবে না। তো ভাইরে আমার, এত ভয়াবহ ফারাস শব্দের অর্থ লেগেছে তাফসিরে, যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে। কিয়ামতের দিন যখন মানুষ করবে কে, কিছু মানুষ চিল্লাতে লাগবে, কিছু মানুষ চিল্লাবে, ওর চিল্লাতে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে, কিছু মানুষ দৌড়াবে, কিছু মানুষ বলবে কি হয়েছে, কেন দৌড়াচ্ছ। কোনো মানুষ পড়ে যাবে, ওকে সব কুচলে চলে যাবে। ওই হাজিরা যদি কাবাতে ওই যখন তফ করে, তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায়, ওকে কেউ তুলবে না, ওকে খোঁচা চলে যাবে, সব খোঁজবে করতে, কত যে লোক মরছে, হাজি মরছে, বুঝতে পারলেন? উঠাবে না, কোটি কোটি হাজি, কে কাকা উঠাবে, কে কার খবর? যত ঘুরতে পারে, যত তফ করতে পারে, ঘুরছেও পড়ে আছে। তো কিয়ামতের মাঠে যে পড়ে যাবে, তো পড়েই আছে, উঠার ক্ষমতা নেই, সব কুচলে চলে যাচ্ছে ওকে। তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই। এমন সাংঘাতিক একটা দিন কিয়ামতের দিন। তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন। তারপরে বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফাস, যেদিন পাহাড়গুলি রঙিন পশমের নয়, তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই। রঙিন পশমের মতো, তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে। সেদিন এমন একটা সাংঘাতিক দিন, ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে, তার স্থান হবে, তার জায়গা হবে জান্নাতে, তার বাসস্থান হবে জান্নাতে। ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর হাম্মা হবে হাবিয়া। ও আমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জিনিস তা শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। হাবিয়া হচ্ছে একটা জাহান্নামের নাম, আর গোটা জাহান্নামের মা, সবটি জাহান্নামের মা হচ্ছে হাবিয়া, সব জাহান্নামের মেন হচ্ছে
হাবিয়া। আর হাবিয়াটা হচ্ছে ভাইরা আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম। তো আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায়, নেকি কমে যায়, নেকি বদি কিয়ামতের দিন ওজন করা হবে রে ভাই কাঁটাতে। যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন, যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গুনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান্নামে ঠেলে দেবে, জাহান্নামে চলে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো, ভারী করতে হবে। তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন? তসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বললেন তুমি তাসবিহগুলো পড়ো, কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয়, এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, সারা দুনিয়াটাকে ছেড়ে নেবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই। তো তাসবিহ বেশি করে পড়েন, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। আর কিয়ামতের দিন যদি চেহারাকে চকমক করতে চাহেন, চেহারাটাকে একবারে ঝলকাতে চাহেন, পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চাহেন, তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই। যারা বেশি বেশি করে উজু করবে, যারা বেশি বেশি করে উজু করবে, তো উজু করতে গেলে কি হবে জানেন? যারা উজু করবে বেশি বেশি অর্চ এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার চাঁদের ওই যে হ্যালোজিনগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই। হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে, পা যেখান থেকে ধুয়েছেন পা জ্বলবে। আল্লাহর নবী বললেন তোমরা কিয়ামতের দিন যদি নেকির পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসবিহ পড়ো, আর যদি চকমকা করতে চাও বেশি বেশি করে উজু করো, আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কিয়ামতের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সব মানুষ যখন পঙ্গপলির নয় ছত্রভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যখন সব ছুটাছুটি করবে, দৌড়াবে, দৌড়িয়ে চলে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, একটু সুপারিশ করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই। হযরত আদম বলবেন না রে বাবা না, আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আমি যেতে পারবো না, আমি লজ্জিত হয়ে আছি, আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমি যেতে পারবো না। তোমরা চলে যাও নূহের কাছে, নূহের কাছে সব যাবে। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আমিও লজ্জিত হয়ে আছে, তুমি চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমিও পারবো না, চলে যাও মুসার কাছে, মুসা বলবে আমার দ্বারাই হবে না, ঈসার কাছে চলে যাও, ঈসা বলবে আমার কাছে হবে না, তুমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসরের মাঠে, আল্লাহর নবী তখন করবেন কে? এইবার আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি কি করো আমার উম্মতদেরকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গোরের আযাব মানে জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহর কাছে যদি সিজদায় পড়ে বলবে, আল্লাহ বলবেন আর আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো, তার বন্ধুকে বলবে, দোস্তকে বলবে হে আমার প্যারা হাবিব তুমি মাথাটা উঠাও, তুমি মাথাটা তুলো, হে আমার বন্ধু মাথা তুলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন মাথাটা উঠাবে রে ভাই, আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পেয়ালা জল দিবে, মানে পানি দেবে, ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহর নবীকে অর্ডার করবে তুমি যাও জাহান্নামের ওপরে পানিখানিকে ছিটিয়ে দাও, ওই পানিখানিকে নিয়ে যাবে। আল্লাহর নবী গিয়ে জাহান্নামের ওপরে যেমন পানিখানি ছিটাবে রে ভাই, জাহান্নামের আগুন বসে গেল, আস্তে আস্তে শান্ত হয়ে গেল, আস্তে আস্তে বসে গেল, ঠান্ডা হয়ে গেল, আর ললকা ললকি করে না, হাঙ্কার ছাড়ে না, আগুন ধরে না, ঠান্ডা হয়ে গেল, আগুন শান্ত হয়ে গেল। এইবার তখন আল্লাহর নবী
আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ যে পৃথিবীর মধ্যে যত মানে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেয়, জাহান্নামের একটু আগুন পর্যন্ত নেমাবে না। আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলা যে পানিটা জাহান্নামের উপরে ছিটাতে মাত্র জাহান্নামের আগুন শান্ত হয়ে গেল, বসে গেল। আল্লাহ তুমি বলো কি ব্যাপার, কোন এইগুলো পানি আল্লাহ বলো তো। আল্লাহ পাক বলবে, হে নবী, আমি তোমাকে আগে বলেছিলাম, আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো? এই পানিটা হলো আমার মুমিন বান্দার চোখের পানি। আমার মুমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান্নামে ফেলা যায়, পানিগুলোকে গিলে নিবে, খেয়ে নিবে, শেষ করে দেবে। কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন হজম করতে পারবে না। বুঝতে পারলেন? জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, আপনার এই বডি জিন্দেগিতে আর জাহান্নামে জ্বলবে না। কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে। যদি ফের আপনি নামাজ রোজা না করেন, চুরি চামারি করেন, মানে সারাপ খান, দারু খান, লুচ্চলাফন্দারি করে আবার মাস্তানি করে আবার দুনিয়াতে, আর খুব কাঁদেন ফেরাউনের মতন, কাজ হবে না, কান্দাই হবে। তো কথা হচ্ছে কোনটা, আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের কাজ করতে হবে, আপনাকে নবীর অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে, তারপরে কাঁদবেন। চোখের পানি যদি আপনার বেরিয়ে যায়, তাহলে জানতে হবে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। কিন্তু ভাই কাঁদতে হবে। আজ পর্যন্ত বলেন তো, নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি। কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে? কাঁদেননি? আপনার চোখ দিয়ে পানি বের হয় না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাঁদছি তো কাঁদন যে বের হয় না, কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, তোমরা কানার মতন ভাঙ করো, আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি জাহান্নামে দেওয়া যাও আল্লাহ। এরকম কাঁদতে যখন লাগবে, আস্তে আস্তে আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। সাহাবীরা যখন এরকম ঢং করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে আপনি দেল গোলা পানি বেরোতে লাগলো রে ভাই, তো লোকটা জান্নাতি হয়ে গেল। তো ভাইরে আমার, চোখের পানি জাহান্নামে হজম করতে পারবে না। তো আপনাকে কাঁদতে হবে কখন, দোয়া করতে হবে কখন, দোয়াটা কবুল হবে কখন, আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে। জাহান্নামের ভয়ে কখন কাঁদতে হবে, কবরের আযাবের ভয়ে কখন কাঁদতে হবে, হাসরের মাটির ভয়ে কখন কাঁদতে হবে, কোন সময়তে আপনাকে কাঁদতে হবে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই, যে আপনাকে টাইমে কাঁদতে হবে। আর দেখা, টাইমের ওপরে কাঁদতে হবে। আর আপনাকে কি করতে হবে জানেন? যে সময়ের ওপরে কাঁদতে হবে, যে সময় দোয়াটা কবুল হয়। টাইম টেবিল কিছু বুঝবেন না, আপনি বলছেন মুলি সাহেব দোয়া কবুল হয় না, তো দোয়াটা কবুল হওয়ার টাইম লাগবে না, এমনি আন্ঠৌরি দোয়া করলে হয়ে যাবে। একটা লোক বলছে যে আমি দোয়া করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো দোয়া হলো? আস্তাগফিরুল্লাহ বলে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে? হ্যাঁ, কেউ বলছে তোবা তোবা তোবা। একটা লোক চলে এসে আমার কাছে এসে বলছে, মুল্লি সাহেব আমি সব দিনই বলি তোবা তোবা তোবা। আমি বলছি তোবা মানে সে পায়ে যদি গু লেগে যায় তখন তোবা তোবা, গু লেগে আছে, তোবা তোবা এরকম করে মানুষ। ওইটা গুনাহ মাফের দোয়া। দোয়া করতে হবে। তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হতে হবে, আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা, আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি ক্ষমা করো, জীবন আর গুনাহ করো না, পাপ করো না, আমি আজকে থেকে তোবা করছি, তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ মাফ করবে। সময়টা দেখতে হবে কোন সময় দোয়াটা কবুল হয়। মানুষ বলছে দোয়া কবুল হয় না, যে তাড়াহুড়া করবে ওর দোয়া জিন্দগিতে কবুল হবে না। যে লোকটা হাঁকাড় বাঁকাড় করবে ওর দোয়া জিন্দগিতে কবুল হবে না। হাঁকাড় বাঁকাড় করতে হবে না, আপনাকে ধীরে স্থিরভাবে দোয়া করতে হবে, শান্তিভাবে করে যান, দোয়া করে যান করে যান। কখন কবুল হবে? কবুল কিন্তু হবে। হাত উঠেলে ঘুরবে না, রদ হবে না, মানে এটা আল্লাহ কাহারুর হাতকে ঘুরাই না, আর আল্লাহ ঘুরেবেও না। আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি, কিন্তু কখন হবে আল্লাহ জানে।
দেরিতে হবে, তাড়াতাড়ি হবে না, দেরিতে হবে। তো দোয়া করেন ভাই, আর মসজিদে যা কাঁদেন গিড়গিড়ান, রাত 12টার পরে, দুটার পরে করবেন, যে 2টার দিকে, 2টা, 2:30, 3টার দিকে মসজিদে যান, সুন্দর করে উজু করেন, উজু করার পরে মসজিদের এক কোণাতে যান, আর মসজিদের কোণাতে বসে যান, 2 রাকাত নামাজ সুন্দর করে পড়েন, সুন্দর করে রুকু সিজদা ঠিক করবেন। নামাজ কবুল হওয়ার 3টা কারণ আছে। কি কি? 1 নাম্বার উজু সুন্দর করে করতে হবে, ভালো করে 3বার করে সব ধুতে হবে। 2 নাম্বার হলো রুকু, ঠিকভাবে রুকুটা করতে হবে, আর সিজদাটা ঠিকভাবে করতে হবে। এই 3টা জিনিস যা ঠিক, ওর নামাজ কবুল।